নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আমার এই টক শোতে সবাইকে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজি বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকি এবং সেখান থেকে আপনারা সমৃদ্ধ হন। আমার যে ইউটিউব চ্যানেল আপনারা যেতে পারেন, দেখতে পারেন। সেই ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজি বিষয়ক সমস্ত আলোচনা করা আছে। যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্রে কাজ পেয়েছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখুন। এবং যারা জ্যোতিষীর কাছে গিয়ে ঠকেছেন, জ্যোতিষশাস্ত্র থেকে কাজ পাচ্ছেন না, তাদের আরো রিকোয়েস্ট করবো বেশি করে দেখুন। তাহলে আপনারা আরো বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য কি। কারণ আমি এমন কিছু ঘটনা বলবো, আপনারা রিলেট করতে পারবেন এই ভিডিওয়ে। চন্দ্রমা আমাদের ছকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। কারণ চন্দ্রমাকে প্ল্যানেট হিসেবেই ধরা হয়, কারণ যা কিছু আমাদের উপর এফেক্ট ফেলে তাই প্ল্যানেট। চন্দ্রের প্রভাবে আপনারা জানেন জোয়ার ভাটা হয়, চন্দ্রের প্রভাবে সমুদ্রের জল বাড়ে কমে। তেমনি আমাদের বডিতেও 70% ওয়াটার থাকে। তাই চন্দ্রের প্রভাবে আমাদের বডির মধ্যেও কিছু চেঞ্জেস হয়। যখন সমুদ্রের জল বাড়ছে কমছে, তেমনি আমাদের বডিতেও চেঞ্জেস হয়। বিশেষ করে দেখবেন পূর্ণিমা অমাবস্যার সময় যাদের আর্থারাইটিসের পেন আছে, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পূর্ণিমা অমাবস্যা যখন হয় তখন তাদের পেনটা বাড়ে। যারা ভেরিফাই করতে চাইছেন যে চন্দ্রের সত্যি প্রভাব আছে কিনা আমাদের ছকে বা আমাদের বডিতে বা আমাদের জীবনে, যখন পূর্ণিমা অমাবস্যা হবে একবার কোনো মানসিক হাসপাতালে যাবেন, দেখবেন তাদের যে মানসিক কষ্ট পূর্ণিমা অমাবস্যার সময় কিন্তু বৃদ্ধি পায়। এটা ভেরিফাই করে দেখুন, আপনি বুঝতে পারবেন। চন্দ্রমা আমাদের ছকে মনের কারগ্রহ, মন মানসিকতার কারগ্রহ। যার চন্দ্র যত স্ট্রং থাকবে হরোস্কোপে, তিনি মানসিকভাবে তত স্ট্রং। যার যত উইক থাকবে, সে মানসিকভাবে ততটা উইক থাকবে। চন্দ্র যদি হরোস্কোপে রাহু যুক্ত হয়, কেতু যুক্ত হয়, চন্দ্র যদি শনি যুক্ত হয়, রবি যুক্ত হয়, চন্দ্র যদি শনি দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল। শুধু দুর্বলই নয়, এর সঙ্গে আরো কিছু সিমটম আমি বলবো। যদি এগুলো হয়ে থাকে, আপনার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত কিন্তু আসতে পারে। সাইক্রিয়াটিস দেখাতে হতে পারে, ওষুধ খেতে হতে পারে, ডিপ্রেশন আসতে পারে, উল্টোপাল্টা চিন্তা আসতে পারে। এমন চিন্তা যার সঙ্গে প্র্যাকটিক্যাল জগতের কোনো মিল নেই। রাতে ঘুম আসতে দেরি হওয়া, শুয়ে মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তা, পড়তে পড়তে প্রচন্ড ডিপ্রেশন আসছে। মানসিক হতাশাগ্রস্ত হয়ে গেলে কোনো কারণ নেই আপনি ডিপ্রেশনে পড়ে আছেন, সবসময় একটা মানসিক কষ্ট। এমন মানুষকে দেখেছি যারা নিজের মধ্যে নিজের মনে বকবক করছেন। চন্দ্রমা খারাপ থাকলে আপনি না তো পারবেন চাকরি ভালোভাবে করতে, না তো পারবেন ব্যবসা করতে। কারণ চন্দ্র মনের কারক। মন মানসিকতা যদি স্ট্রং না থাকে, আপনি লড়াই করতে পারবেন না। চন্দ্রমা খারাপ থাকলে আপনার মধ্যে প্রচন্ড মানসিক একটা হতাশার জন্ম নেবে, যেটার কোনো রিজন নেই। আপনার বাড়ির লোকেরাও বলবে যে কেন হচ্ছে জানি না, তবে আপনি কিন্তু কিছুতেই ওখান থেকে বেরোতে পারছেন না। চন্দ্রমা ডাউন। যখন রোগটা এসে যাবে, ডেফিনেটলি মেডিকেল সায়েন্সের সাহায্য নেবেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে আপনার হরোস্কোপ দেখেই বলে দিতে পারবে আপনার চন্দ্রমা ডাউন, তার জন্যই সমস্যাগুলো হচ্ছে। যাদের রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, প্রচন্ড মানসিক টেনশন, হরোস্কোপটা জাস্ট খুলে দেখুন। চন্দ্র নয় বৃশ্চিক রাশিতে বসে আছে, চন্দ্র নয় এই যে পাপক গ্রহগুলো বললাম তাদের সঙ্গে অ্যাটাচ হয়ে বসে আছে। আর একটা যেটা দিক আপনি সহজে ক্যালকুলেট করতে পারবেন, সেটা হচ্ছে বাস্তু। বাড়ির উত্তর পশ্চিম দিক হচ্ছে চন্দ্রের জায়গা। তাকিয়ে দেখুন, বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি আপনার কিচেন থাকে, মানে আগুন জ্বলছে বাড়ির উত্তর পশ্চিম দিকে, সেই বাড়িতে কেউ মানসিক সমস্যায় কিন্তু ভুগছেন। আমার কাছে কনসালটেশন করতে আসে, দেখি বাড়ির উত্তর পশ্চিম দিকে আগুন জ্বলছে, কিচেন আছে। বাড়িতে কেউ ঘুমের ওষুধ খান? বলছে হ্যাঁ। বাড়িতে কেউ মানসিক সমস্যায় ভুগছেন? বলছে হ্যাঁ। তো বাড়ির উত্তর পশ্চিম দিক। রান্নাঘর যদি থাকে, মানসিক সমস্যা আসবে। মেন ডোর যদি থাকে, মানসিক সমস্যা আসবে। যদি সেখানে ঠাকুরের অবস্থান থাকে, উত্তর পশ্চিম দিক বলছে, উত্তর পশ্চিম দিক, নর্থ ওয়েস্ট, সেখানে যদি ঠাকুরের অবস্থান থাকে, মানে ঠাকুরের ছবি, কৃষ্ণ মূর্তি, কৃষ্ণ ছবি, গণেশের ছবি, স্বস্তিক চিহ্ন, তুলসী মঞ্চ, যা কিছু আমাদের দেব দেবতাকে ডিনোট করে, যেটা যদি বাড়ির উত্তর পশ্চিমে থাকে, সেই বাড়িতে মানসিক সমস্যা আসতে বাধ্য। সেই বাড়িতে দীর্ঘদিন হাসি ঠাট্টা হয়নি, সেই বাড়িতে মানুষজনেরা মানসিক কষ্টে ভুগছেন। মিলিয়ে দেখুন, কমেন্ট করুন, এই ভিডিওর নিচে কমেন্ট করে দেখুন আমি কথাগুলো ঠিক বলছি কিনা, জ্যোতিষশাস্ত্র ঠিক বলছে কিনা। চন্দ্র যদি আমাদের ছকে 12টা ঘর থাকে, যারা একটু ছক দেখতে পারেন, অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিঞ্চিত নলেজ রাখেন, ছক খুলে দেখুন চন্দ্র কোথায় বসে আছে। যদি আপনার ছকে চন্দ্র নিচস্থ থাকে, রাহু যুক্ত থাকে, বাড়ির উত্তর পশ্চিমেও রান্নাঘর করে রেখেছেন, আপনি কিন্তু সাইক্রিয়াটিক পেশেন্ট হবেন। বিভিন্ন যে মানসিক রোগ আপনাকে গ্রাস করবে, একদম এটা 100% প্রমাণিত, এর বাইরে কিছু হবে না। যাদের চন্দ্র অত্যন্ত স্ট্রং থাকে, তারা মানসিকভাবে অত্যন্ত স্ট্রং থাকে, তারা সহজে দুঃখ কষ্ট পেলে নিজের মধ্যে লাগায় না, সবকিছু ওপর তারা করে। যাদের চন্দ্র খুব স্ট্রং, হরোস্কোপে চন্দ্র এক একটা ঘরে এক এক রকম রেজাল্ট দেয়। আমাদের প্রতিটা মানুষের নিজস্ব হরোস্কোপ আছে। আপনি যে জন্ম সময়, জন্ম তারিখ বা যে ডেটে জন্মাচ্ছেন, যে সময় জন্মাচ্ছেন, যে স্থানে জন্মাচ্ছেন, প্রতিটা মানুষের একটা হরোস্কোপ থাকে। 12টা ঘর থাকে, তার মধ্যে চন্দ্র যদি ফার্স্ট হাউসে থাকে, যদি কারুর দেখবেন চন্দ্র ফার্স্ট হাউসে,
সে অত্যন্ত সেলফিশ হয়। চন্দ্র মানে মন, মন বসে গেল ফার্স্ট হাউস মানে নিজের ঘরে, তার মানে সে সেলফিশ। সে শুধু নিজেকে নিয়ে ভাববে, নিজের কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, নিজের জায়গা থেকে এক পাও সরবে না, অন্যের জন্য কোনো কম্প্রোমাইজ করতে তারা রাজি নয়। মায়ের একটা অত্যন্ত বেশি প্রভাব থাকে এদের উপর, কারণ চন্দ্র মানে মা, মা গিয়ে লগ্নে বসে গেছে, মায়ের প্রভাবে এরা প্রভান্বিত হয়। তবে এরা সাধারণত আমি দেখেছি খুব সেলফিশ হয় এবং এদের নিজেরটা আগে তারপরে পরের লোক। আমরা অনেক সময় অনেকের উপকার সাধন করি, নিজের ত্যাগ করে, সেই জিনিসটা এই ধরনের মানুষের পক্ষে থাকে না। যাদের দ্বিতীয় হাউসে চন্দ্র থাকে, দ্বিতীয় হাউসে চন্দ্র, সেকেন্ড হাউস মানে কি আমাদের ওয়েলথ, সেভিংস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট। চন্দ্র মানে খুব পরিবর্তনশীল একটা গ্রহ, কারণ কখনো পূর্ণিমা, কখনো 15 দিন পর অমাবস্যা। তার মানে ওয়েলথের জায়গা যখন আপনার চন্দ্র বসে আছে, ওয়েলথ পরিবর্তনশীল। আজকে 2 লাখ টাকা অ্যাকাউন্টে তো কালকে 1 লাখ, কালকে 10 লাখ, তো আজকে 5 লাখ। আজকে আপনি ভালো রোজগার করছেন তো কালকে রোজগার ডাউন হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল। একমাত্র বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশিতে যদি চন্দ্র সেকেন্ড হাউসে থাকে ভালো রেজাল্ট দেয়। চন্দ্র থার্ড হাউসে থাকলে, থার্ড হাউস মানে কমিউনিকেশন, এরা ভালো কথা বলতে পারে, ভালো সেলসম্যান হতে পারে, ভালো বিজনেসম্যান হতে পারে। চন্দ্র যদি ফোর্থ হাউসে থাকে, তার মানে ফোর্থ হাউস মানে ঘর, তার মন বসে গেল ঘরে, ফ্যামিলিতে, মানে তারা অত্যন্ত হোমসিক টাইপের হয়ে যাবে। ফোর্থ হাউস মানে আমার মা, তারা মায়ের প্রচন্ড অ্যাটাচ থাকবে মায়ের সাথে। ফোর্থ হাউসে চন্দ্র আমি দেখেছি এরা সবসময় ঘরের কাছাকাছি থাকতে পছন্দ করে, বাড়ি থেকে দূরে তারা গেলেও আবার ফিরে চলে আসে। ফিফথ হাউস এডুকেশনের জায়গা, প্রেমের জায়গা। ফিফথ হাউসে চন্দ্র থাকলে এদের একসাথে যেমন সার্টিফিকেট, ডিগ্রি, এগুলোর প্রতি একটা প্রচন্ড ন্যাক থাকে, মানে আরো পড়াশোনা করব, আরো ডিগ্রি বাড়াবো। তেমনি প্রেমের দিকে ওরা প্রচন্ড ইমোশনাল হয়, কারণ চন্দ্র বসে গেছে ফিফথ হাউস। ফিফথ হাউস মানে প্রেমের জায়গা, মানে সে প্রেম করবে এমন কারোর সাথে, তার সঙ্গে সে ফুললি ইমোশনালি ইনভলভ থাকতে হবে। ফিফথ হাউস চন্দ্র এই ধরনের জিনিস দেয়। সিক্সথ হাউস চন্দ্র একটু নেগেটিভ হয়ে যায়, কারণ সিক্সথ হাউস বাধা বিপত্তির জায়গা। সেখানে চন্দ্র থাকলে তাদের মানসিক প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয় ছোট থেকেই, আমি দেখেছি। সিক্সথ হাউসে চন্দ্র থাকলে ঝড় ঝাপটা এগুলো আসে, তবে তারা ধীরে ধীরে সেটাকে সইয়ে নিতে পারে। সেভেন্থ হাউসে চন্দ্র বিবাহের সমস্যা দেয়। কেন বিবাহের সমস্যা দেয়? সেভেন্থ হাউস আমাদের বিয়ের জায়গা, চন্দ্র মানে মা। হিন্দু শাস্ত্র মতে বিয়ে মাকে দেখতে নেই, তাই মা কে ডিনোট করে এমন গ্রহ যদি সেভেন্থ হাউসে চলে আসে, চন্দ্র যদি বিবাহের জায়গায় বসে যায়, আপনি ছক খুলে দেখে নিন আপনার চন্দ্র সেভেন্থ হাউসে বিয়ে হতে চাইছে না, বা বিয়ে হলে বিবাহিত জীবন ভালো যাচ্ছে না। চন্দ্র সেভেন্থ হাউসে থাকলে আমি দেখেছি এদের দেখতে একটু সুন্দর হয়, কারণ চন্দ্রের ডাইরেক্ট দৃষ্টি লগ্নে থাকে। চন্দ্র যদি অষ্টমে থাকে মানসিক প্রচন্ড ডিপ্রেশন আসে, কারণ অষ্টম ঘর হচ্ছে ডেথ, ট্রান্সফরমেশন, রিবার্থ, মৃত্যুতুল্য কষ্ট। অষ্টম ঘর, সেখানে চন্দ্র বসে থাকলে প্রচন্ড মানসিক কষ্ট আসে, প্রচন্ড মানসিক কষ্ট, তাদের লাইফে বিভিন্ন সময় বিভিন্ন মানসিক কষ্ট পেতে হবে। চন্দ্র নবম ঘরে থাকলে সে রিলিজিয়াস হয়, কারণ তার মধ্যে একটা ধার্মিক ব্যাপার আসে। আবার চন্দ্র তৃতীয় হাউসে থাকলেও কিন্তু রিলিজিয়াস হয়, কারণ তৃতীয় হাউস থেকে চন্দ্র ডাইরেক্ট নবমী দৃষ্টি দিচ্ছে। রিলিজিয়াস প্রকৃতির হয়, ধর্ম নিয়ে বেশি ভাববে তারা। ধর্ম ভাবে মানে সবসময় পুণ্য করব, পাপ কাজ কিছু করব না, ভুল কিছু করব না, সবসময় তাদের মনের মধ্যে থাকে। এরা পায়াস, পবিত্র টাইপের হয়ে থাকে। চন্দ্র দশম ঘরে থাকলে সে অথরিটি খোঁজে। যাদের চন্দ্র দশম ঘরে, তাদেরকে যদি ছোটখাটো কোনো কাজ দেয় তারা কিন্তু সেখানে হ্যাপি থাকতে পারবে না, কারণ মন বসে গেছে দশম ঘর, 10th হাউস মানে কেরিয়ার। সবসময় কেরিয়ার নিয়ে চিন্তা করা, কেরিয়ারে কোনো গোলযোগ হলে সে পুরো জিনিসটাকে ঘেঁটে দেবে, পার্সোনাল লাইফ ঘেঁটে দেবে, রিলেশনশিপ ঘেঁটে দেবে। কেরিয়ারে কোনো গোলযোগ হলে সে সবার সঙ্গে সম্পর্ক কাট করে দেবে। কেরিয়ার তাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এরা অথরিটি খোঁজে, নিজের কোনো বিজনেসে অথরিটি, বা কোনো জায়গায় চাকরি করলে সেখানে ম্যানেজার পজিশন, অথরিটি, এই জায়গাগুলো তারা খোঁজে। চন্দ্র 11th হাউসে থাকলে আবার ভোলাটাইলিটি আসে, মানে 11th হাউস মানে ইনকাম, সেখানে চন্দ্র যখন বসে গেল ইনকামে আবার বেশি কম, কারণ চন্দ্র আপনারা জানেন, আমি আগেই বললাম, অত্যন্ত পরিবর্তনশীল প্ল্যানেট, মানে আজকে পূর্ণিমা কালকে অমাবস্যা, এইভাবে পরিবর্তন হয়। তো চন্দ্র 11th হাউসে থাকলে এইভাবে পরিবর্তন হয় ইনকাম। 12th হাউসে চন্দ্র মানে মন, 12th হাউস মানে ফরেন ল্যান্ড, মন চলে গেছে ফরেন ল্যান্ডে, মানে তারা ফরেন ল্যান্ড মানে বিদেশে গিয়ে শান্তি পাবেন। যাই কর্ম দেশে করুন, তারা বিদেশে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকেন। এবং চন্দ্র 12th হাউসে থাকলে এরাও কিন্তু মানসিক কষ্টে ভোগে, কারণ 12th হাউস মানে লসের ঘর। অনেক কিছু তাদের স্যাক্রিফাইস করতে হয় লাইফে, সেই স্যাক্রিফাইস করে তারপরে তারা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করে। এই হচ্ছে চন্দ্রের বিভিন্ন অবস্থান অনুযায়ী মানুষের মানসিক পরিবর্তন ঘটে। আপনি যদি এই ধরনের কষ্টর মধ্যে দিয়ে যান, যদি ডিপ্রেশন আপনার লাইফে আসে, আপনি যদি সাইকিয়াট্রিস্ট দেখান, ওষুধ খাচ্ছেন সাইকিয়াট্রিস্টের, চন্দ্রকে বলবান যদি করতে পারেন ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে, এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ করছে এখানে আপনারা কল করতে পারেন। তবে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই ফিস দিয়ে যোগাযোগ করতে হবে। চন্দ্রের যথেষ্ট সাপোর্ট জ্যোতিষশাস্ত্রে মেনশন করা আছে।
চন্দ্রে যথেষ্ট প্রতিকার আছে। আমি আবারও বলছি, বাড়ির উত্তর পশ্চিম দিক ক্লিন করতে হবে, হরোস্কোপে প্রতিকার করতে হবে, তাহলেই, এবং ডেফিনেটলি ডক্টর তো সাপোর্ট দেবেনই, তাহলেই আপনার মানসিক দুশ্চিন্তা অনেকাংশে কিন্তু কাটিয়ে নেওয়া যায়। এটা প্রমাণিত, আমার কাছে ভুড়ি ভুড়ি ডকুমেন্টস আছে, রিভিউ আছে। এইভাবে কিন্তু মানসিক সমস্যার কিন্তু দূরীকরণ করা যায়। আজকে এই ভিডিওটা এই কারণেই বললাম যে যারা প্রচন্ড মানসিক সমস্যা ভুগছেন, ওষুধের পর ওষুধ খাচ্ছেন, একবারের জন্য অন্তত কোনো ভালো জ্যোতিষীকে যোগাযোগ করুন। ডেট অফ বার্থ, হরোস্কোপ এবং বাস্তু, এই তিনটে মিলিয়ে যদি আপনার প্রতিকার করা যায়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার মানসিক সমস্যা কিন্তু দূর হবে। আজকে ভিডিওটা এইটুকুই। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে লাইক করবেন আরো এরকম ভিডিওর জন্য। যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন, অবশ্যই ফলো বাটনটাকে ক্লিক করবেন, যাতে আরো এরকম ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য অ্যাস্ট্রোলজি সম্পর্কে দিতে পারি। কারণ আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে অ্যাস্ট্রোলজিটাকে আপনাদের মধ্যে পুনঃস্থাপন করা, এবং আমাদের এই বেদের যে শাস্ত্র, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শাস্ত্র, এটার মাধ্যমে মানুষের উপকার সাধন করা। ধন্যবাদ।